আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায় থেকে কয়েকটা এমসিকিউ শিখাবো। চলো শুরু করা যাক। আমাদের ১ নম্বর অঙ্কে বলা হয়েছে, কি বলা হয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ ABC এর AB সমান AC সমান 25 সেন্টিমিটার এবং BC সমান 30 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমত দেখলাম ত্রিভুজ ABC দুইটা বাহু সমান, মানে AB সমান AC সমান 25 সেন্টিমিটার। এর বলতে আমরা কি বুঝি? এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজের বলছে যে আমাদের এই দুই বাহু সমান, যদি এটা A B C, তাহলে দুই বাহু আমাদের কি সমান। তাহলে বলছে যে এখানে 25 সেন্টিমিটার, এইটাও তাহলে 25 সেন্টিমিটার, আর বিসি বলছে 30 সেন্টিমিটার। হ্যাঁ, এখন বলছে যে তাহলে ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে b/4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে যেটা ভূমি হচ্ছে 30 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের বি, আর দুই বাহু সমান এটা আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমাদের কি করতে হবে? বি এর মান হচ্ছে কত? 30, আর হচ্ছে 4 আর এখানে 4 এ যেহেতু গুণাকারে আছে, এর উপরে স্কোয়ার, এর মান কত? 25। তাহলে শুধু 25-এর উপর আমাদের কি করতে হবে? স্কোয়ার দেওয়া লাগবে, মাইনাস বি এর মান হচ্ছে 30, শুধু 30-এর উপর স্কোয়ার। এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে এখন উপরে 30, নিচে হচ্ছে 4 √, এখানে আমাদের 400 গুণন হচ্ছে 25-এর উপর স্কোয়ার করলে আমাদের হয় 625, মাইনাস হচ্ছে 3 × 9, 900। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের 30-এর 30, নিচে 4, এটা দিয়ে ভাগ করলে আমাদের হয় কত? 2500 হয়। হ্যাঁ, 424 আর 4 × 25 = 100, মানে কত? 2500, মাইনাস হচ্ছে 900। এরপর আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে উপরে 30, নিচে 4 গুণন 2500 থেকে 900 গেলে আমাদের থাকে 1600, 1600-এর উপর √ওভার করলে 1600, তাহলে 3 4 হচ্ছে আমাদের কত? 4 4 × 16 40। এখন আমরা 4 দিয়ে যদি ভাগ করি 10 হয়, 10 দিয়ে 30-এর গুণ করলে 300। তাহলে এটাই হচ্ছে আমাদের কত? এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা পরেরটা করব ইনশাল্লাহ। সেখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের 2 নম্বরটা করি। একটি সমবাহু ত্রিভুজের ভূমি x এবং সমান সমান বাহুদের দৈর্ঘ্য y হলে ক্ষেত্রফল কত? তাহলে বলছে ভূমি। তাহলে আমাদের প্রথমত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? b/4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সমান সমান বাহু দ্বারা এ বোঝায়, এ দ্বারা কি সমান দুইটা বাহু বোঝায়, আর বি দ্বারা ভূমি বোঝায়। তাহলে এখানে বইলেই দিছে ভূমি x, তাহলে ভূমি। তাহলে এখন আমরা কি করতে পারি? উপরে বি এর পরিবর্তে আমরা লিখব x, 4-এর 4, আর এখানে এ এর পরিবর্তে লিখব কত? y এর উপর স্কোয়ার, মাইনাস হচ্ছে বি এর মান হচ্ছে s স্কোয়ার। তাহলে একটু সাজিয়ে লিখলে x 4 হ্যাঁ y স্কোয়ার মাইনাস s স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এরপর বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 হলে উচ্চতা কত? তাহলে সমবাহু ত্রিভুজটা আমরা এভাবে আঁকতে পারি, সমবাহু ত্রিভুজ। তাহলে বলছে যে এক বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য 8, এখানে 8 হলে এখানে 8, এখানে 8, তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতা নির্ণয়ের আমরা সূত্র জানি, সেটা হচ্ছে √3 হচ্ছে 2a। তাহলে এর মান হচ্ছে 8 সমান a, তাহলে এর মানটা আমরা শুধু বসিয়ে দিই। এর মান হচ্ছে কত? 8, নিচে 2, এখানে 4, তাহলে 4
4√3। তাহলে এটা আনসার হচ্ছে 4√3। এর পরেরটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5, 6, 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে এটা আমরা একটা ত্রিভুজ, এটা কি বিষমবাহু ত্রিভুজ নাকি সমবাহু নাকি সমদ্বিবাহু? তাহলে আমরা দেখেছি যে 3টা ভিন্ন ভিন্ন আমাদের দৈর্ঘ্যের মাপ। তাহলে সেটা আমরা এখান থেকে বুঝলাম কি এটা হচ্ছে আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান S মাইনাস এ, S মাইনাস বি আর S মাইনাস সি। এটা হচ্ছে মূলত আমরা সূত্র। এখন আমরা শুধু মান বসাবো। S এর মান কীভাবে পাবো? এই 3টা বাহু যোগ করব, 5, 6, 11, 11 আর 7, 18, 18-এর 2 দিয়ে ভাগ করলে 9 হয়। এই 9 হচ্ছে S এর মান। তাহলে আমরা 9 বসিয়ে দিলাম, S এর মান আবার 9 মাইনাস এ, এর মান কত? এর মান হচ্ছে প্রথমটা, তারপর দ্বিতীয়টা বি এর মান, তৃতীয়টা হচ্ছে সি এর মান। তাহলে এখানে 5, আবার S এর মান 9 মাইনাস 6, আবার 9 মাইনাস কত? 7। এখন আমরা কি করব? √9, 9 থেকে 5 গেলে গা এটা গুণাকারে আছে 4, 9 থেকে 6 গেলে গা 3, 9 থেকে 7 গেলে গা 2। এখন আমরা কি করব? টোটালি আমাদের কত আসে? 3 দুগুণে 6, 4 6 24, 24-এর 9 দিয়ে ভাগ দিলে আমাদের গুণ করলে আমাদের আসে, তাহলে এখানে আস্তে আস্তে আমাদের কত? 216। 216-রে আমরা যদি √ওভার করি তাহলে 14 পয়েন্ট সামথিং আসে। হ্যাঁ, এটাই আমাদের আনসার।